মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর তৎপরতায় বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হলো দুজন পাকিস্তানি চর সন্দেহভাজনকে। সূত্রের খবর, এনজিওর আড়ালে কাজ করে চলছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। মূল টার্গেট ছিল ভারতীয় সিম কার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করা এবং তা ব্যবহার করে স্পর্শকাতর তথ্য পাচার করা। ধৃতদের কাছ থেকে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ একাধিক স্থানের তথ্য তারা পাকিস্তানে পাঠিয়েছে। শুধু তাই নয়, ধৃত মুকেশ ও রাকেশ নামে দুই অভিযুক্তের সঙ্গে আইএসআই এর শীর্ষ কর্তাদের সরাসরি যোগাযোগ ছিল বলেও দাবি গোয়েন্দাদের। প্রসঙ্গত, কিছুদিন আগে অপারেশন সিঁদুর শেষ হওয়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের অপারেশন মির্জাফর। সেই অভিযানেই বিভিন্ন রাজ্য থেকে পাক চরদের গ্রেফতার করা হচ্ছে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি পানাগড়ে, আরেকজন দক্ষিণ কলকাতার বাসিন্দা। তারা কিভাবে পশ্চিমবঙ্গে এতদিন ধরে কার্যত নেটওয়ার্ক গড়ে তুলছিল তার উৎস খুঁজতে জোরদার জেরা চালানো হচ্ছে। অপরদিকে এই ঘটনায় বাড়ির মালিকের বক্তব্য, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মুকেশ রজক আর রাজেশ কুমার নামে দুজনকে এসটিএফ অ্যারেস্ট করেছে। আপনার এই বিষয়ে আপনি কি জানেন? আপনার তো বাড়ি ওটা ছিল, আপনার বাড়ির মালিক। আমি আজকে সকালে শুনলাম যে এই ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে। কেমন ছিল এরা? এদের থেকে ওরকম মনে হয় যে পাকিস্তানের কোনো তথ্য পাচার করতে পারে? না না, সেরকম কিছু আমি দেখিনি। সন্দেহজনক কিছু। আমি এখানে থাকি, আমি তো ওখানে থাকি না। কতদিন ধরে রয়েছে এরা? ওরা ভাড়া এসেছিল ওর মাকে নিয়ে। ওই 2020 সালে শ্রাবণ আগস্ট মাসটা হতে পারে। আচ্ছা, এগ্রিমেন্ট দেখতে হবে। দীর্ঘদিন ধরে রয়েছে, কখনো কি এরকম কিছু সন্দেহ করেছেন? না না, ওরা বলতো যে ও স্কুলে কাজ করে, কোনো ইংলিশ মিডিয়ামে, বর্ধমানে টিচার। আচ্ছা, এইটুকুই জানি। কে টিচার ছিল? ওই রাকেশ বলে ছেলেটি। আচ্ছা, আর আরেকজন করতাম জানি না। এ তো গিটার ফিটার বাজাতো, মাঝে মাঝে দেখতাম। ঘরের পাশ দিয়ে গেলে দেখতাম গিটার ফিটার বাজাচ্ছে। দু ভাই কি? অতটা আমি জানি না, তবে বলতো যে আমার ভাই। কজন থাকতো এই ঘরে? ওর মা থাকতো, বয়স্ক মা, আর ওই দুটি ছিল। আচ্ছা, ওই জন্য স্কুলে চাকরি করতে বলতো এই বড় ছেলেটাকে, হোয়াটসঅ্যাপে যে ছেলেটা। হ্যাঁ, প্রেয়ার টেয়ার নাকি করতো। আচ্ছা, তখন তো লোকজনের যেত ওই এখানে একটা কি লজ আছে না, ওইখানেই হতো বেশি। আচ্ছা, এইরকম ঘটনা যদি ঘটায় তাহলে আপনি কি চাইছেন? আমি চাইছি যে এইগুলো আমাদের দেশের স্বার্থে, এইগুলোকে ইমিডিয়েট মানে যদি দোষী হয় ইমিডিয়েট এদেরকে তদন্ত করা উচিত। তদন্ত করে যেটা শাস্তি পাওয়ার দরকার দেওয়া উচিত। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এমন স্পর্শকাতর ঘটনায় পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ ও কেন্দ্রীয় এজেন্সিগুলি আরও সতর্ক হচ্ছে বলে খবর। তদন্তের পরিধি রাজ্যের বাইরেও প্রসারিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।